নমস্কার মা সকলরা। এতদিন তো আমার এই যে হসুর বাড়ির ভিডিও দেখতেছেন, বউ নিয়ে হাসুরি নিয়ে হসুর নিয়ে কত কীর্তিকলাপ। কমেন্টে তো বইকে আমার অবস্থা কাইল মালে আনিতেছেন। কিচ্ছু করার নেই, একদিন সুখ একদিন দুঃখ, একদিন আনন্দ আর একদিন বেদনা। এগুলো আমাকে পরিবার পরিজন। তা আমার এই শ্বশুর আর শাশুড়ি এর মতো ভালো মানুষ দুনিয়াতে নাই। তো এখন বিষয় হলো এই যে হাওড় এলাকা, এই এলাকায় এর আগে পানি আইছিল, তখন এই যে এই পর্যন্ত আসছিল রাস্তাঘাট কিন্তু ডুইবা অবস্থা কাহিল। আর এখন পানি আইসাল ওই পর্যন্ত, মানে কি পুরা এখনো মানে দারিদ্র সীমার নিচে, সোজা কথা। মানে এই অবস্থায় আমার এক দাদা, নাম তো শুনছেন, বিপ্লব দা, উনি আমারে 10,000 টাকা দিছে যে বিনয় তুমি যাই পারো একটু দেখা দুইকা 2-4 মানুষে কিছু দাও। আজকে কয়টা চাল ডাল তেল লবণ যা লাগে কিনা নিয়ে এই যে ঝন্টু দ্বারা নৌকা আনছি, এই যে দাদা এটা নৌকাটা দেখেন, এই যে ঝন্টু দ্বার নৌকা আনছি। হ্যাঁ, এখন ঝন্টু দ্বারে নিয়ে আমি আর আমার যে ক্যামেরা দেশে সুমন্দি এইগুলা মিলে যামু একবারে হাওরে দেখা দেখা। মানে আমরা প্রাণ দিমু ভাই, সবাই তো ভাবি, কিন্তু কিছু অভাবী আছে আর পরিস্থিতির বাইরে, সোজা কথা। যেমন আপনারা ভিডিওতে দেখবেন আজকে হাওর দেখবেন, আর কোন কোন ব্যক্তির ত্রাণ দেয় সেটাও আপনারা দেখবেন। হ্যাঁ, কারণ আমি একটা কাজ করি খুব যাচাই বাছাই কইরা, ঠিক আছে। তো ঝন্টুদা চলেন আজকে আপনার নৌকা নিয়ে আগে যাবো দোকানে, দোকানে মাল টাল কিনে প্যাকেট করুন, প্যাকেট করে একবারে রানাগাঁও কল্লাপুর যা আছে দেখে দেখে দিয়া হম, ঠিক আছে। তো বাবা সাবধানে থাকেন, মা সাবধানে থাকেন, আর বোর্ডারে দেখে রাখেন জল আইছে জানি পানিতে না নামে। ওইসে শক্ত বহেন। বাবা রে বাবা, জল ওঠে না জন্টুদা? একাই হুকে যাবো গা, বইটা কি একটা বাড়িতে থেকে এই যে গাছপালা নিগে ভিডিও গুলা দেখাই আনি না, অথচ বাড়ির বাইরে এলে কত পানি দেখা যায়। হ্যাঁ, দেই কথাই কগো, আমি বেশি দেরি করুম না, তাড়াতাড়ি আবরুম, চিন্তা করো না। তাহলে বরকাউন বাজারে কোনটা ঢুকবেন জন্টুদা? এই এই আমাকে যে হসুর বাড়ি যে রাস্তার খালটা, খালের ভিতর দেয় না? আচ্ছা ঢুকে। কি পরিমাণ পানি, আর আমার এলাকায় পানি নাই। আরে গতকালকে ফোন দিছি, কয় অন্তরি খালে নাকি পানি ঢোকে না, এরকম। এই জঙ্গল দেখি ঢুকবো বাবা রে, হে সুন্দরবনের জঙ্গলে নাগাল। এই যার 1 বিঘা হইলে পরে যে এটার বাড়িতে উঠে যাবো। আমরা মানে এই রাস্তা দিয়ে সোজা যাবো বরকাবন বাজারে। এই কি সাপ না? হ্যাঁ, এত মোটা মোটা বেত জন্টুদা, ই কত বড় মোটা বেত। এই যে তো সুন্দরবনে থাকে।
সোজা যাবো দাদা বিপ্লব দা আপনার সাহায্য আজকে দিয়ে আপনি যদি ভিডিওটা দেখেন আমার একটু কমেন্টে জানায়েন ভিডিওটা দেখছি নয় কারণ অনেকে সাহায্য করে যা যা কাজের কারণে ভিডিও দেখা পারে না কার কোনটা কোন দিন করি এটা একটু খুঁজে দেখা লাগে আপনার এলাকায় বুঝছেন ছোটদা বিশেষ করে বন্যায় ক্ষতি হয় কেন লিগে হঠাৎ করে পানি হয়ে একবার বাড়িঘর তলে যায় আবার দেখা যায় ওটা 2 দিনের জায়গা হ্যাঁ আমুক এলাকায় পানি হলেও এত হয় না হ্যাঁ জীবন বাঁচবো না রান্না করে খাইবো কারণ চুলার ভিতরে পানি এক বোতল গ্যাসের দাম 1500-1600 টাকা সেল আনবো না গ্যাস আনবো আপনারাই কোন আশ্রয় কেন্দ্রে দেখা যায় বহুত মানুষ হয়ে গেছে হ্যাঁ জন্টুদা ঢের অবস্থা দেখেন কি পরিমাণ বল কে পানি আইতেছে হ্যাঁ আশ্রয় কেন ফাটল ধরে গেছে হ্যাঁ সরকারি কাজ কি কমু এত টাকা ভাই ভুল কইরে আশ্রয় কেন্দ্র করছে এক সাইড ভাঙ্গা চুইরা কি অবস্থা বাবার বাবা এই আশ্রয় কেন্দ্রে কত 32 কোটি টাকা বাবারে বাবা ওরে বাবারে হাওরে কি ওই কি অবস্থা পানি রে বাজার করে খাইবো কেমনে সব পানি বাজার সহ বাজার কিছু নাই তো কি হাওরের মধ্যে দিয়ে ঢুকাইবেন তাহলে ওই কোনায় নেন ওই তো ঢেউ বেশি বাবা বাবা রে বাবা নৌকাটা জাম মারে উপরের দিকে হাই রে পানি রে দুনিয়ার পানি আগারি বাতা টান দেন ঢেউয়ে থাকবো
আর রকি ওই সেলের বস্তা কি চিকন ভালো আছে? 1 নাম্বার আছে? আচ্ছা তাহলে ওই বস্তা কটা 2টা লাগবো না? লাগবো কটা? হ্যাঁ বস্তা 2টা লাগবো না? তাহলে ওই যে ইয়ে প্যাকেট আছে তো, মনে করো 10টা, কতটি প্যাকেট করবো মোটামুটি? 10টা। তাহলে 10টা প্যাকেট হইব না? সেল ডেল তেল অন্য কোনো কাস্টমার ধরো না, ঠিক আছে? আর সব প্যাকেট করি, হ্যাঁ ব্যাকে মিলে জন্টু দা ভিতরে যান। 50 কেজি চাল না? পোলাও চাল এটা 50 কেজিটা ভালোটা? হ্যাঁ 1 নাম্বারটা চিকন তো না? কিন্তু এটা 12 আচ্ছা জন্টু দা বসা রাখবে বড় এই ভিতরে প্যাকেট করবেন না? হ্যাঁ হ্যাঁ এনে প্যাকেট করো, এনে সব প্যাকেট করে যাবো না তো, ইংনা নিয়ে তো আর বাড়িতে করে যাবো না। এনে আপাতত 2টা করো, কত 5 কেজি করে দিব চাল সব। তাহলে 5 কেজি চাল ডেল তেল লবণ যা আছে সব বের করো। ডাল কয় কেজি করে? ডাল কি হাফ কেজি ধরছে না? দেখি এনে লিস্ট আছে, একটা ব্যক্তি কতটি মাল পাইবো লিস্ট করছে, দেখি। হ্যাঁ দেখি দেখতেছি দেখি এনে কত হয়, হেটা থাকবার দেব থাকার থেকে এটার দাম এটা পরে করতেছে। এই যে চাউল এটা কি 10 দিছে না 5 দিছে? চাউল 5 কেজি, তেল আধা কেজি, মোম দাও, ম্যাচ দাও, স্যালাইন দাও, নাপা দাও, সাবান দাও, আলু দাও, পেঁয়াজ দাও, মুড়ি দাও, চিরা দাও, গুড় দাও, চলবো এটিতে? একটা প্যাকেটে, ঠিক আছে? ধর এটি আগে মিলিয়ে নয় তারপরে দেখি। 10টা ব্যাগ নেওয়া ব্যাগগুলো একটু শক্ত দিও, ডবল দিও। হ্যাঁ 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 মানে এক ব্যাগের মধ্যে জানি মোটামুটি যায় সবটি। 5 কেজি আর বড় তারপর তাহলে কি বড় না কি রাখো ঠিক আছে ঠিক আছে আজকে হয়েছে 5 কেজি না? আরো দেন 5 কেজি যায়নি হয়েছে হয়েছে 5 কেজি না? হ্যাঁ কত দিছে 4 কেজি 4 কেজি 5 কেজি মিল করেন। আর আধা কেজির যে তেলগুলো আছে না ওগুলা 10টা দাও। এনেই নাও সব। হ্যালো ডাল হলো হাফ কেজি করে 10টা মাপো। টাকা ধর রাখো দিন মাল বানা হবে এটা বয়ে দাও
সাবান 10টা দিও। আর যে পেঁয়াজ আলু রসুন তুমি মোটা মাপো। আর তাহলে ওর স্যালেন আর নাপা তোমার দোকান নাই? না। আচ্ছা, আর ওডি অন্য দোকান থেকে আনুননি গুড় হার? হ্যাঁ বাবারে বাবা উঠারম না। ভালো আছেন দাদা? হ্যাঁ রোগী তো এই তারিখে একটু ভালো হয়েছে। পরে যে ওষুধটা চেঞ্জ করেছে না, ভালো হয়েছে। ই দেন স্যালেন দেন আমার 2 বাক্স। হ্যাঁ আর ই দেন নাপা দেন। হ্যাঁ প্লেনটা 10 পাতা দিয়ে দেন। কত হইলো? চারশো স্যালেন কত করে ধরছে? 150 টাকা 25 পিস। তাহলে তো 10টা ফ্যামিলির দিলে তাহলে 5 পিস করে কত? 50। ঠিক আছে না দাম। আলু পেঁয়াজ মাপা হয়েছে। এই যে এডি এডি দেন, ওটা করেন। প্যাকেট করতে করতে না রাত পোহাইলো। ওই দাদা ওই ব্যাগের মধ্যে একটার মধ্যে করে মানে সবটি মনে থাকবো, মানে 10টা ব্যাগ বের করেন। আর তুমি রকি এক ব্যাগে কয়টা মাল দাও ওটাই হিসাবটা দাও আমাদের। হ্যাঁ খালি যে স্যালাইন আর ওই যে নাপা আছে না, ওইটার দামটা মনে করো দিয়ে আইছি আমি। হ্যাঁ ওইটা বাদ দিয়ে তুমি আর দিতে ধরো। কয়েলটা আলাদা রাখেন, কয়েল আলাদা রাখেন। হ্যাঁ আলু রসুন দাও, ডাইল ডাইল দাও, তেল দাও, সিরা দাও, আর মুড়ি 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 এজেন গনে এনগাটা বের কর, এনগানে একটা মুড়ি বের কর। সাবান দাও। হ্যাঁ সাবান মুড়ি একটা ম্যাচ আর হলো স্যালাইন আর ই দেন। আর ওই যে চিনি চিনি দিছে আবার মিলিয়ে দেখেন। ও লবণ 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 হ্যাঁ 10টা। হ্যাঁ হ্যাঁ চিংড়ি দাও 10টা দাও। এক জাত আলু 3 4 5 তেল দাও, সিরা 7 8 9 10 আর চিনি দিছ না, ম্যাচ দাও 11। আবার মিলিয়ে দাও।
উনি তো কম পড়বো যদি বেশি ইয়ে না চিনি দাও সাথে চিনি দাও নাই না। চিনি দাও নাই হ্যাঁ আচ্ছা মুড়ি 12 পদ হয়েছে না মুড়ি দিয়ে 13 পদ আচ্ছা এই ইয়ে দাদা মুড়ি দিয়ে 13 পদ দেখছে ওই ইয়ে ফুলদা ফুলদা তাহলে লাস্টে টোটাল কয় পদ হলো 15 পদ কয়েল দিয়া না আচ্ছা আচ্ছা বলেন হ্যাঁ দাম দিও মুড়ি এই যে মুড়ি হল ম্যাস চিনি রসুন লবণ আলু তেলাইন নাপা সাবান কয়েল কয়েল পরে একটা করে দুটা করে ভাগ করে দিমনি হ্যাঁ তাহলে এই টোটাল কত পদ 14 না কয়েল রসুন লবণ আলু তেলাইন নাপা সাবান তেল আর কয় ব্যাগ হয়েছে 10টা ওই ব্যাগটা চেঞ্জ করে দে ইয়ে রকি ওই ব্যাগটা চেঞ্জ করে দে তাহলে হয়েছে মোটামুটি না মানে ওইটার হিসাবটা বের করো এক ব্যাগে কত টাকার মাল গেল তাহলে করা যাবে পাইকারি ধরো রকি চাল তো 1500 করে বস্তা হচ্ছে এক নাম্বার এত দাম নাই একটু কম সম করে ধরো একটু পাইকারি সবকিছু রাখো 1300 তোমার 1300 চেয়ে কম আছে না। এক নম্বরটা ভাই দেন। তুমি 1300 ধরা যায় আচ্ছা এনে ধরো না ধরো দেখি তারপরে 1300 করে ধরো 15 বার একবার মিল দেখা নাই অনেক সেল উনি কত বেশি 800 করে বস্তা 1900 টাকা হয় এই। 15 টাকা নগদ বস্তা রকি অনেক সেল আমার বেশি হয়েছে না ওই বস্তায় না সবকিছু মিল রয়েছে বস্তায় কি সব কারেক্ট হয়েছে বস্তার ব্যাগটি হ্যাঁ হ্যাঁ, ধরো দাম ধরো দি পরে কত চাল 5 কেজি কত এরা 290 টাকা 290 এটা কত করে বস্তা ধরলা 200 টাকা তাহলে 2500 টাকা বস্তা নবীন ভাই কোয়েল আরে 80 টাকা ধরে। গায়ে রেখে বাদ আর কম ধরো গায়ের রেট বোতল দেবে এরকমই 80 টাকা 80 টাকা দেবে পেঁয়াজ আধা কেজি সিরা 35 টাকা দেবে কয়েল 2 পিস করে আলাদা করেন পাইকারি ধরি মুড়ি 35 টাকা করে দাও না লওয়ার আমার বড় হতে হবে মেস 15 মেস 15 টাকা করে 15 টাকা দেবে কেরোসিন না স্বামী 58 টাকা হলো সর্বমোট যোগ দেন কত হয় দেখো আমি বলি তুমি ওটা 290 55 80 45 35 আবার 35 15 30 55 30 বলে হলো 58 বলে হলো 10 এর হলো এটা যেটা বাকি আছে এটা পরে না একবারে কি? একবারে দিয়ে দেবা না পারতাম তো আমি প্যারাসিটামল আর লোসালান আনছি এনে কয় টাকা হয়েছে এটা দেখেন কত হয়েছে তো বলবো 888 টাকা 788 788 আর ওই যে নাপা প্যারাসিটামল ওনে মনে হয় 430 টাকা না কত কিলো হ্যাঁ 430 ও দেখ ব্যাগ রয়েছে না 10 টাকা করে এত ব্যাগ তাহলে 798 টাকা কত 798 টাকা 798 মানে 2 টাকা কম 800 টাকা 800 আর ওই যে উনি আবার হবো দাদা 430 টাকা না ওটা আলাদা এটা প্রতি প্যাকেটের রেট তাহলে কত হয়েছে 30 টাকার ইয়ে স্যালাড না 5 টাকা করে
কি ওটা আলাদা দাম ধরছি 430 টাকা। এনে তো তোলা লাগবে প্রতি মানে না না ওটা ওটা আলাদাই থাকুক, ওটা আলাদা থাকুক, ওটা তো টাকা আমি দিয়ে আইছি। তোমারটার যেটা এনে হয়েছে সেটার দাম ধরো। হ্যাঁ মানে 2 টাকা যে কয়লা বেশি আছে এখন হ্যাঁ 20 টাকা তাহলে সর্বমোট কত হয়েছে? দাঁড়াইছে 10 প্যাকেট 7980 7980 আর 8000 না ওষুধের সারা ওষুধ ছাড়া। 20 টাকা কম 8000 টাকা। ঠিক আছে এটি যোগ দেন। সুবল দা আপনি এটা ধরেন। সবটি নাই উঠান গা জরিপ তুমি 2টা ধরো, তোমাকে পারাই যাবো। হ্যাঁ তুমি শক্তিশালী লোক, এটা ধরো কেমনি। হ্যাঁ আর এটা দাও। হ্যাঁ এগুলো তো দেওয়া যাচ্ছে নাকি বাইরে হ্যাঁ ব্যাগ জানিস ছিঁড়ে না। এগুলো তো বাইরে বাইরে দেওয়া হবে না? হ্যাঁ হ্যাঁ আরে কি কষ্ট করতে রে বন্যা বাদে মানুষ বন্যা বিল দিছে রে ঠিক আছে জরিপ নো কাকু মুরা জরিপ এই যে মুর্দা মুর্দা যে সুবল যাবেন চলতে যাও। এক সিরিয়ালে যে জানি আপনার উল্টে না পড়ে, আমার যে ধরন রাখবো খারাপ কেতে না পড়ে। এই কি কষ্ট রে বন্যা বাদে ভাই বলে কি কষ্ট আরো সাইড আছে এনে 6টা হয়েছে। আর কয়টা আছে আরো সাইড এনে 6টা আছে, 10টা টোটাল। তাহলে তুমি যাও। আমি বাড়ি থেকে কি হ্যাঁ বাড়ি যাও গা। কেডান মুরা একটা বড় বড় আর কয়টা আছে নে? 10টা মিলছে না দেখছে? 10টা হয়েছে না? তে দাদা ডাক দেন। এই যে এই হাওরের নাম জানি কি জন্তুটা? ঘোড়া ডোবা হাওর। এখানে যাইতাছি। প্রথমে কার বাড়ি যাবো? এটা রুহুল আমিন না? এর নাম কি? আলিফ। আচ্ছা এর জীবন বৃত্তান্তটা কি? অ্যাক্সিডেন্টে 2 বছর আগে মারা গেল মানে কেরা মারা গেছে? এদিকে ঘোরা না, এত ঢেউর মধ্যে যান যাবো না, সে সব তলে মরুমু। মানে ওনার হ্যাঁ হ্যাঁ এই যে এই কিনারতে যান গা কাছে যে ডাইরেক্ট আমরা দিতে দিতে থাকি। তাহলে ওনার মারা গেছে কারা? হ্যাঁ আচ্ছা আরে আরিফ আরিফ বুঝতেছি। মানে আরিফ এই 15টা পাইবো কারা? আরিফের মা। ওই আরিফ একটা মাত্র ছেলে ছিল, মারা গেছে। এখন উনি এলো একজন বয়স্ক লোক নাকি? ওনার কেউ নাই এখন? আচ্ছা যাক ইনি পাওয়ার যোগ্য, বুঝছি। আস্তে আস্তে হ্যাঁ আস্তে আস্তে এনে খাই দেয় না? হাই হাই রে ভয়ঙ্কর অবস্থা। ছোট্ট নৌকা অনি পার হয়ে আরম কিনা। মা সকলরা সুদূর আমেরিকা থাকে বিপ্লব চৌধুরী, উনি আজকে যে ত্রাণগুলো দিল এই প্রত্যন্ত হাওর এলাকায়। আর এই ত্রাণগুলো যাদের দিমু তাদের জীবন বৃত্তান্ত বায়োডাটা আমি মোটামুটি আগেই নিচ্ছি। আর এই যে এখন যে প্রথম ত্রাণটা দিমু এটা মানে তার একটা ছেলে ছিল উপার্জনক্ষম, উনি মারা গেছে। মানে বয়স্ক মানুষটাই রয়েছে, মহিলা না, মুসলিম পরিবার। আচ্ছা মানে আমি
ত্রাণটা দিব কি খুব একটু যাচাই বাছাই করে, কারণ সবাই তো আর দেওয়া যাবো না। আপনি কি আরিফের মা? আচ্ছা, ও কারা? জেন নাতি। আপনার পরিবারে কেউ নাই না? আচ্ছা, আপনি একটা ব্যাগ নিতে পারবেন বাড়িতে? কারণ দেখেন এই যে নৌকা নিয়ে রাস্তার বাইরে তো যাওয়া যাবো না, ঠিক আছে? হ্যাঁ, ওই যে কয়েলটা আলাদা আছে না, একটা কয়েল আর ওটা দিয়ে দেন। আপনার ছেলে মারা গেছে না? আপনার ঘর নাই? আচ্ছা, আপনার বাড়ি কোনটা? কোনটা? ও, এই ঘরের পরের ঘরে। আচ্ছা, আমি একটু দেখিছে ঘরের অবস্থাটা কি। আচ্ছা, আইতাছি আইতাছি। এই যে এইটা ঘর না? ও, পানি উঠছে সামনে, ওই যে ত্রিপল টিপল দিয়ে বেড়া না? ঘরের অবস্থা খারাপ, আর ওনার তো উপার্জনের কোনো কিছু নাই, ঠিক আছে? যা দেখলাম, ঠিক আছে, আর পানি, এই পানি পাড়িয়ে তো যা যাবো না। হ্যাঁ, আমি তো জুম করে দেখাইলাম, কারণ ওই সাইডে গেলে অনেক পানি। এই যে তার ঘরের অবস্থা। খালা, আমি যে হানি তো দেখলাম, বুঝছেন, অবস্থা খারাপ। আপনি যে যা দিছে, বিপ্লব চৌধুরী দিছে আমেরিকা থেকে, আপনি তার লেগে একটু দোয়া করেন, আশীর্বাদ করেন। আচ্ছা, আমি আবার নেক্সট টাইমে আসুমনি আপনার ঘরের অবস্থা দেখবেন, ঠিক আছে? আচ্ছা, খায় না? জলের শব্দ কি? তাহলে এখন যাবো কোন বাড়িতে? ও, কারেন্টে যে অ্যাক্সিডেন্ট করছিল। এই আস্তে 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 পাতিলা করলে ঢেউর মধ্যে মনে করেন যে উল্টিয়া লাইব। ওই মসজিদটা মানে অনেক বয়স গো, পিছনেরটা বোঝা যায়। পানি আর শুষিয়াই ফেলছে, তাই না? ও, ডাক দেন, খুঁটা দেখেন, খুঁটা আছে, খুঁটা আছে।